হ্যাঁ ভাই, আপনাকেই বলছি। পকেটে বা ব্যাংকে কি কিছু টাকা জমেছে, আর সেই টাকাটা কোথায় রাখবেন সেটা নিয়ে কি রাতের ঘুম হারাম হয়ে গেছে? আপনার অবস্থা আমি বুঝতে পারছি। টাকা জিনিসটাই এমন, পকেটে থাকলে সুরসুরি দেয়, আর ব্যাংকে থাকলে মনে হয় ইঁদুরে খেয়ে ফেললো। সকালে ঘুম থেকে উঠলে বড় মামা পানের পিক ফেলতে ফেলতে বলে, বাবা জমি কিনে রাখ, জমি হলো খাঁটি সোনা, ওটার দাম বাড়ে ছাড়া কমে না। আবার বিকেলে চায়ের দোকানে বসলে বন্ধু বলে, আরে ধুর, জমিতে অনেক ভেজাল, মামলা মোকদ্দমা, তার চেয়ে সোনা কিনে রাখ, বিপদের দিনে সোনাই আসল বন্ধু। আপনি এখন মাছ দরিয়ায় হাবুডুবু খাচ্ছেন। ডানে তাকালে জমি, বামে তাকালে সোনা। এখন আপনি কি করবেন? টাকা কি মাটিতে পুঁতবেন, নাকি সিন্দুক ভরে চোরের অপেক্ষায় থাকবেন? দাঁড়ান, টেনশন নেবেন না। আজকের এই ভিডিওতে আমরা এই জমি বনাম সোনার মহাযুদ্ধের রেফারি হব। আমরা দেখব দীর্ঘমেয়াদে কে আপনাকে রাজা বানাবে আর কে আপনাকে ফকির বানিয়ে রাস্তায় নামাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট ফর্মুলা বা গোপন টোটকা দেব যা আপনার বড় মামা বা পাড়ার ওই জ্ঞানী আঙ্কেলও জানে না। তো পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, চলুন শুরু করি বিনিয়োগের মহাযুদ্ধ। বিনিয়োগের দুনিয়ায় আমাদের সবার প্রথম পছন্দ সচরাচর দুটি। এক, জমি বা ফ্ল্যাট, যাকে আমরা বলি রিয়েল এস্টেট, আর দুই, গোল্ড বা সোনা। বাঙালি হিসেবে আমাদের ডিএনএতে একটা কথা লেখা আছে, মাটি আর সোনা কখনো হয় না কোনা। কিন্তু এই কথাটা কি আজও সত্য, নাকি এর মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি আছে? আসুন প্রথমে কথা বলি আমাদের প্রথম প্রতিযোগী মিস গোল্ড বা সোনাকে নিয়ে। সোনা হলো বাঙালির ইমোশন আর ভাবিদের অহংকার। সোনা শুধু ধাতু নয়, এটা হলো শ্বশুর বাড়ির মান সম্মান মাপার যন্ত্র। মেয়ের বিয়ে সোনা লাগবে, ছেলের বৌভাত সোনা লাগবে, স্ত্রীকে মানাতে হবে সোনা লাগবে। সোনার সবচেয়ে বড় সুবিধা হলো এর তারল্য বা লিকুইডিটি। লিকুইডিটি শব্দটা একটু কঠিন লাগছে, দাঁড়ান সহজ করে বলি। লিকুইডিটি মানে হলো বিপদের সময় কত দ্রুত আপনি জিনিসটা বেচে টাকা পকেটে ভরতে পারেন। ধরুন রাত 3টের সময় আপনার এমার্জেন্সি টাকার দরকার পড়লো, আপনি কি আপনার জমির এক কোণা বা বাথরুমটা ছিঁড়ে নিয়ে বিক্রি করতে পারবেন? পারবেন না। জমি বিক্রি করা মানে হলো জুতো ক্ষয় করা। কিন্তু আপনার ঘরে যদি সোনা থাকে, সেটা নিয়ে সকালে দোকানে গেলেই পকেটে ক্যাশ টাকা। সোনা হলো আপনার বিপদের বন্ধু, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না। দ্বিতীয়ত, সোনা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের জম। মুদ্রাস্ফীতি হলো সেই নীরব চোর যে আপনার টাকার মান কমিয়ে দেয়। যখনই চাল ডাল তেলের দাম বাড়ে, টাকার মান কমে, তখনই সোনার দাম বেড়ে যায়। অর্থাৎ সোনা আপনার টাকার ভ্যালু ধরে রাখে। সোনা হলো সেই ছাতার মতো, যা আপনাকে ছাতার হাত থেকে বাঁচায়। কিন্তু